নমস্কার বন্ধু, তোমাকে সবাইকে স্বাগত প্রতীক স্পিক্স চ্যানেলে। আজকে তোমাদের জন্য বেশ কয়েকটি ইটিএফ নিয়ে এসেছি যেগুলোতে বেশ ভালো রিটার্ন পাওয়া যাচ্ছে এই মুহূর্তে। লাস্ট 6 মাস ধরে খুব ভালো পারফরমেন্স করছে এবং আগামী 6 মাসেও পারফরমেন্স এইভাবেই মেনটেন থাকবে। সবার প্রথম বলে দিই ইটিএফ জিনিসটা কি। যারা ইটিএফ সম্পর্কে জানো না তাদের জন্য একটা ছোট্ট সংজ্ঞাই বলতে পারো। দেখো, মিউচুয়াল ফান্ড যেটা থাকে সেটা হয়, তার যে কাঠামোটা থাকে সেটা একটা অন্যরকম থাকে। মিউচুয়াল ফান্ড কী হয়? মিউচুয়াল ফান্ড একটা ফান্ড ম্যানেজার থাকে, সেখানে সে বিভিন্ন ধরনের স্টককে বাছে, ডেট ফান্ডকে বাছে, তারপরে সে কোনো কর্পোরেট বন্ডকে বাছতে পারে। বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্টকে নিয়ে সে একটা মিউচুয়াল ফান্ড তৈরি করে। তার জন্য সে কিছু কিছু চার্জেস অ্যাপ্লাই করে। কখনো সেই চার্জেস অনেক বেশি হয়, কখনো সেই চার্জেস কম হয়, কিন্তু সবসময় যে কম হবে তা নয়। এই স্ট্রাকচারটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য ভালো। এবং মিউচুয়াল ফান্ড কী হয়, আপনি একবার কিনে নিলেন, আপনারা যখন কিনবেন সেটা কোনো একটা এমএনসি কোম্পানি থেকেই কিনবেন, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি থেকেই কিনবেন। এবং এটা শেয়ার মার্কেটে ট্রেড হয় না, শেয়ার মার্কেটে পাওয়া যায় না। তার মানে আমার যদি মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলোর ভ্যালু না বাড়ে, শেয়ারগুলি যদি না বাড়ে, শেয়ারের যদি প্রাইস না বাড়ে, তাহলে মিউচুয়াল ফান্ডটা আমার গ্রো করবে না। এটা হচ্ছে মেইন ফান্ডা অফ মিউচুয়াল ফান্ড। ইটিএফটা কি? ইটিএফ হচ্ছে কয়েকটা স্টকের কালেকশন। সাপোজ পার্টিকুলার কোনো রেলওয়ে স্টকস হতে পারে, পিএসইউ স্টকস হতে পারে, কিংবা নিফটির 50টা কোম্পানি নিয়ে একটা স্টকের কালেকশন। সেখানে কী হলো, স্টকের কালেকশনটা বেঁধে দেওয়া হলো। এবার এই যে কালেকশনটা, এটার উপরেও এক্সপেন্স রেশিও থাকবে, এক্সিট লোডও থাকতে পারে, কম থাকবে, মিউচুয়াল ফান্ডের থেকে কম থাকবে। কিন্তু এখানে কি হবে, এই পুরো জিনিসটাই একটা হোল প্যাকেজে শেয়ার মার্কেটে শেয়ারের মতন ট্রেডিং হবে, যেটা মিউচুয়াল ফান্ডের ট্রেডিং হয় না। সেই জন্য মেইন পার্থক্যটা কোথায় এসে দাঁড়ায়, মিউচুয়াল ফান্ডের দিনে একটাই প্রাইস থাকে, ঠিক আছে, কিন্তু ইটিএফ দিনে প্রাইসটা আপ ডাউন করে, কারণ প্রতি মুহূর্তটা ট্রেড হচ্ছে, কেউ বিক্রি করছে, কেউ কিনছে। সেই জন্য মিউচুয়াল ফান্ডকে আমরা বলি একটু লং টার্মের জন্য, আর ইটিএফ হচ্ছে আমার শর্ট টার্মের জন্য। ইন্ট্রাডেতেও ইটিএফ ট্রেড করা যায়, উইকলিও করে, অনেকে তো হেজিং করে, ঠিক আছে, টাকাকে একটু ব্যালেন্স করার জন্য। যারা অপশান ট্রেডিং করে তাদের জন্য হেজিং একটা ইম্পর্টেন্ট জিনিস, সেক্ষেত্রে তারা ইটিএফকে অনেক সময় ইউজ করে। ইন্ট্রাডে শেয়ার ট্রেডাররাও ইটিএফকে ইউজ করে। অ্যাজ এ ইনভেস্টার ইটিএফ আমাদেরকে কী করে সাহায্য করতে পারে? ইটিএফে যে শেয়ারগুলো থাকে সেগুলো অলরেডি কোনো না কোনো ফান্ড ম্যানেজার দ্বারা সিলেক্টেড, খুব ভালো, কিংবা কোনো কোনো ইন্ডেক্সের ভেতরে সেটা রয়েছে। তার মানে অলরেডি টপ ক্লাস শেয়ার সেখানে থাকে। হ্যাঁ, সেখানে হয়তো একদম স্মল ক্যাপের আন্ডারডগ শেয়ার আমরা কখনো পাবো না। সেখানে সবসময় আমরা ফ্ল্যাগশিপ শেয়ারগুলোই পাবো, যেগুলো ভালো শেয়ার, যেগুলো চলছে মার্কেটে। এবার ইটিএফে কী হবে, যখন সাপোজ আমি নিফটি 50-র একটা ইটিএফ বাই করলাম, এবার সেখানে 50টা কোম্পানি আছে। যদি কোনো কোম্পানির রেজাল্ট খারাপ হয়, পারফরমেন্স খারাপ হয়, এবং সেটা যে নিফটি 50-তে থাকার যোগ্য না হয়, নিফটি থেকে এটা অটোমেটিক বেরিয়ে যাবে এবং সেটা আমার ইটিএফ থেকেও বেরিয়ে যাবে। এই জিনিসটা ফলো হয় মেনলি ইন্ডেক্স ফান্ডগুলোতে, ইন্ডেক্সের যতগুলো ইটিএফ ফান্ড রয়েছে। এছাড়াও যদি কেউ সিলেক্টেড ইটিএফও হয়, সেখানেও যে শেয়ারগুলো রাখা হবে সেগুলো খুব খুব ভালো ফান্ডামেন্টালসে রাখা হবে। এবার এরকম ইটিএফ আমরা বাই কেন করবো? সাপোজ এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে মে মাসের 30 তারিখ ডিফেন্স সেক্টর খুব বুম করছে। আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা এখন ডিফেন্স সেক্টর কিনবো করতে করতে অলরেডি কিন্তু 30-40% রিটার্ন দিয়ে এই মুহূর্তে এসে তারা কনফিউজ হয়ে যেতে পারে যে কোন শেয়ারটি কিনবো। 50,000 টাকা রয়েছে, সোলার ইন্ডাস্ট্রিজ রয়েছে, জেন টেকনোলজিস রয়েছে, ডেটা প্যাটার্নস রয়েছে, এরকম 4-5টা শেয়ার রয়েছে। এবার সে খুব বেছে বুঝে দুটো শেয়ারে 25,000 ইনভেস্ট করে দিল। ভাগ্যবশত তার একটাও বাড়লো না, তার কোনো রিটার্ন ওখান থেকে সেরকম জেনারেট হলো না, কারণ সে যে শেয়ারগুলো কেনে নি সেগুলো উপরের দিকে চলে গেছে। এই অভিজ্ঞতা আমাদের সবার রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো, যদি খুব কনফিউশন থাকে তো ডিফেন্স সেক্টরে একটা ইটিএফকে উঠিয়ে নাও, যে কোনো ইটিএফ। তাতে কী হবে, একটা কালেকশন অফ ডিফেন্স স্টক থাকবে, ওভারঅল যেরকম পারফর্ম করবে ক্যাটাগরি, সেখানে তোমার ইটিএফটা ভালো পারফর্ম করবে। এবার এখানে আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সাপোজ মতিলাল অসওয়ালের ডিফেন্স ইটিএফ রয়েছে, আবার গ্রোয়ের ডিফেন্স ইটিএফ রয়েছে। প্রত্যেকটাতে সেম শেয়ার রয়েছে, সেম নাম্বার অফ শেয়ার, সেম সব কিছু সেম। তা সত্ত্বেও এরকম দেখা যেতে পারে যে মতিলাল অসওয়ালের ইটিএফটা বেশি গ্রো করলো। সেটা সোললি শুধুমাত্র মতিলাল অসওয়ালের যে ইটিএফ রয়েছে তার চাহিদার উপর ডিপেন্ড করবে, কারণ এটা শেয়ার মার্কেটে ট্রেড হয়।
যেই ইটিএফের পপুলারিটি বেশি হবে তাতে বেশি রিটার্ন আসবে। এটা হচ্ছে মুদ্রা কথা। ইটিএফে পয়সাটা বাড়বে যত বেশি সে ট্রেড হবে এবং পজিটিভলি তার মানে চাহিদা বাড়বে, সেই হিসাবে ইটিএফের বাড়ে। তো মোটামুটি আমরা বুঝে গেলাম ভালো ফান্ডামেন্টালে শেয়ার পেয়ে যাব এবং দিনে অনেকবার ট্রেড করা যায়, খুব ভলাটাইল না, একটু লো রিস্ক। এবার কথা হচ্ছে যে আমরা যদি ভালো ভালো ইটিএফগুলোকে বেছে নিই, সাপোজ আমি আজকে ভিডিওতে 6টা ইটিএফের কথা বলবো, 6টা ইটিএফের মধ্যে সবথেকে যেটা লোয়েস্ট হয়েছে সেটা 20%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে এক বছরে। তার মানে এই ইটিএফগুলোতে যদি আমরা ইনভেস্ট করি আমরা মোটামুটি একটা লার্জ ক্যাপের মতন রিটার্ন পাবো, সেটাও ন্যূনতম হিসাবে। এবার এর মানে কি এর থেকে কম রিটার্নের শেয়ার ইটিএফ নেই? আছে, কিন্তু আজকের ভিডিওতে যেগুলো এনেছি সেগুলো হচ্ছে একদম টপ ক্লাস 6টি। এর মধ্যে কিছু ইম্প্যাক্ট ইটিএফ রয়েছে, তার মানে এই মুহূর্তে যেহেতু ডিফেন্স সেক্টর ইম্প্যাক্টে চলছে তো সেগুলো ডিফেন্সে রয়েছে। এগুলো যে পরবর্তীকালে 3-4 বছর ধরে রিটার্ন দেবে সেটার কোনোভাবেই ক্লেম করা সম্ভব নয়, কারণ এগুলো সেক্টরাল। আমি আগের ভিডিওতে বলেছি, যেখানে মিউচুয়াল ফান্ড সম্পর্কে এরকম নিয়ে এসেছিলাম ভিডিও, ভালো ভালো মিউচুয়াল ফান্ডের একটা লিস্ট সেখানে দিয়েছিলাম। সেক্টরাল জিনিস শুধুমাত্র ট্রেন্ডের উপর নির্ভরশীল। ডিফেন্সের ট্রেন্ড যখন চলে যাবে সেগুলো আবার ধীরে ধীরে নিচের দিকে চলে আসবে। কিন্তু আমরা যে ইনভেস্ট করব, যে ইনভেস্টের উইন্ডো রাখবো, সেটা 3 থেকে 4 মাস কিংবা 6 মাসে বেশি রাখবো না। ইটিএফে খুব একটা বেশি এক্সপেন্স রেশিও থাকে না, তো খুব একটা বেশি যে চার্জেস কেটে যাবে তাও নয়। আমাদের একটা ক্যালকুলেটেড রিস্ক থাকবে, 15-20% আমরা চাইবো পোর্টফোলিও থেকে বার করার, 10% হলেও আমরা অখুশি হব না। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। বন্ধুরা, এই মুহূর্তে যদি ভিডিওটি দেখতে থাকো তাহলে আশা করি ভিডিওটি ভালো লাগছে, একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। বন্ধুরা, সবার প্রথমে যে ইটিএফের কথা বলবো সেটা হচ্ছে মিরা অ্যাসেটের বিএসসি সিলেক্ট আইপিও ইটিএফ। এই ইটিএফের মেন ইউএসপিটা কোথায়? এটা সেই সব আইপিওতে ইনভেস্ট করে যেগুলো মার্কেটে আসে এবং তাদের মধ্যে বেছে বেছে সেটাতে ইনভেস্ট করে। খুব ইউনিক কনসেপ্টের ইটিএফ। আমরা অনেকে আইপিওতে অ্যাপ্লাই করি, অনেক সময় পাই না এবং অনেকে আমরা হয়তো করিও না, কারণ কি নতুন কোম্পানি কীরকম পারফর্ম করবে সেটা বোঝা যায় না। কিন্তু যেহেতু এরা প্রফেশনাল সেজন্য এরা সেটাতে ইনভেস্ট করে। এবং এটাতে যদি আমরা দেখি, এখানে দেখতে পারবো যে দিনে 0.04% নেগেটিভ রয়েছে, এটা কিছুই না, খুবই সামান্য। কিন্তু এক মাসে দেখো 7.555% রিটার্ন, মানে একটা এফডিতে এরকম রিটার্ন দেয়, মাসে নয় বছরে, সেটা এখানে এক মাসে। 6 মাসে রিটার্ন কত দিয়েছে? 21.06%। এবার এক বছর রিটার্ন দিয়েছে 21.06%। এবার সবাই বলতে পারো যে আরে এখানে কেন এক বছর রিটার্ন হলো না? দেখো, আমি আগের ভিডিওতেও বলেছি, বারবার বলেছি, একটা বড় কারেকশন এসেছিল মার্কেটে, সেই কারণে অনেকেই এখনও ব্রেক ইভেন পয়েন্টে রয়েছে। মানে এক বছরে যেই পজিশন থেকে ওরা নিচে পড়েছে এখন সেটা ওই পজিশনে ফেরত আসার চেষ্টা করছে। সেজন্য রিসেন্ট রিটার্নগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট, তার থেকে আমরা বুঝতে পারি যে ইম্প্যাক্ট কত। তো 7.55% ইন আ মান্থ ইজ নট আ ব্যাড রিটার্ন, এটা খুব ভালো রিটার্ন। 21% যদি 6 মাসও হয় তাহলে ওটা মন্দ কী? সেজন্য আমি অলওয়েজ বলছি এগুলোতে হরাইজন যেগুলো আমরা ইনভেস্টমেন্টের কথা ভাববো সেটা কিন্তু 3-4 মাস কিংবা 6 মাস, এর থেকে বেশি আমরা হরাইজনের কথা ভাববো না। যখন প্রফিট হয়ে যাবে আমরা প্রফিট বুক করে নেবো, তারপরে আবার দেখা যাবে। এই চ্যানেলে তো ভিডিও আসতেই থাকবে আর তোমরা দেখতে থাকবে। দেখো, যদি এর এক্সপেন্স রেশিওর কথা বলি সেটা হচ্ছে 0.34% এক্সপেন্স রেশিও, যেটা খুবই লো, খুব হাই তো বলাই যায় না, এটা 0.5% অ্যাভারেজ হয়, সে তার থেকে লো রয়েছে। তার মানে এখানে যদি কেউ ইনভেস্ট করে ট্রেডিং হিসাবেও দেখে তাহলেও তার পুষিয়ে যাবে। নেক্সট যে ইটিএফের কথা বলবো সেটা হচ্ছে মতিলাল অসওয়ালের নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইটিএফ। এই মুহূর্তে ডিফেন্স খুব ভালো চলছে, সেজন্য এই ইটিএফটিকে এই লিস্টে স্থান পেয়েছে। দেখো, আজকে 1% ডাউন গেছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমরা এক মাসে দেখি তাও 17.7% রিটার্ন দিয়েছে। দেখো, 17.7% এক মাসে দিয়েছে, তার মানে যে নেক্সট মাসেও দেবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই, কারণ এটা এই মুহূর্তে ট্রেন্ডিং, সেই জন্য এটাকে এখানে তুলে ধরা। যদি আমরা 6 মাসের রিটার্ন দেখি তাহলে আমরা দেখব 29%, আর এক বছরে দেখব 23%। এটার একমাত্র কারণ হচ্ছে রিসেন্টলি খুব ভালো রিটার্ন দিয়েছে এবং আগামী 2-3 মাস একটু ভালো ট্রেন্ডে থাকবে এবং ভালো রিটার্ন এখান থেকে আমরা জেনারেট করতে পারি। যদি এর এক্সপেন্স রেশিওর কথা বলি তাহলে 0.41%, যেটা মোটামুটি অ্যাভারেজের কাছেই রয়েছে, সেজন্য এই এক্সপেন্স রেশিও খুব একটা কস্টলি নয়। নেক্সট যে ইটিএফের কথা বলি সেটি হচ্ছে আইসিআইসিআই
প্রু নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস এক্স ব্যাঙ্ক নিফটি। এখানে যত ফাইন্যান্সিয়াল কোম্পানি থাকে এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল কোম্পানি যেগুলো থাকে সেগুলো মিলে ইটিএফটি তৈরি। এর যদি আমরা মান্থলি রিটার্ন দেখি তো 7.55% একটা অ্যাভারেজ আমরা রিটার্ন এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি আমরা 6 মাসের রিটার্ন দেখি তাহলে 15.24%, এবং যদি আমরা 1 বছর রিটার্ন দেখি তাহলে 29% রিটার্ন এই ইটিএফ আমাদেরকে জেনারেট করে দেয়, যেটা খুবই ভালো একটা রিটার্ন। যদি এর এক্সপেন্স রেশিও আমরা দেখি তাহলে সেটা 0.2%, যেটা খুবই কম, একেবারেই ন্যূনতম এখানে এক্সপেন্স রেশিও আমরা দেখতে পাচ্ছি। নেক্সট যে ইটিএফের কথা আমরা বলবো সেটা হচ্ছে গ্রোয়ের নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইটিএফ। এই মুহূর্তে ডিফেন্স ভালো চলছে, সেই জন্য নিফটির যে কটা ডিফেন্স কোম্পানি রয়েছে তার উপরে গ্রো একটি ব্রোকার, সেও এখন এমএনসি হিসাবে কাজ করছে, মানে নিজস্ব অনেক ইটিএফ মিউচুয়াল ফান্ড এগুলো আনছে। তো তাদের মধ্যে একটি হচ্ছে গ্রো নিফটি ইন্ডিয়া ডিফেন্স ইটিএফ। এখানে যদি 1 মাসের রিটার্ন দেখি তাহলে দেখব 20.04%। একটু আগে মতিলাল ওসওয়াল একটা ডিফেন্স দেখলাম, সেখান থেকে প্রায় 3%-এর কাছাকাছি এখানে বেশি রিটার্ন দিচ্ছে। যদি আমরা 6 মাসের রিটার্ন দেখি তাহলে 29.33%, এবং যদি 1 বছরে দেখি তাহলে 29.65%। তার মানে রিসেন্ট টাইমসে যেহেতু ডিফেন্সের খুব ভালো রিটার্ন আসছে, সেই জন্য এই মুহূর্তে রিটার্নের বেশ ভালো। যদি এক্সপেন্স রেশিও দেখি তাহলে আমরা দেখব 0.43% এক্সপেন্স রেশিও রয়েছে, যেটা 0.5% থেকে কম, তার মানে এটাও আমাদের অ্যাকসেপ্টেবল রেঞ্জের মধ্যেই রয়েছে। নেক্সট যে ইটিএফের কথা বলবো এটি খুবই পপুলার একটা ইটিএফ, এটা মিরা অ্যাসেটের ফ্যাং প্লাস কোম্পানি ইটিএফ। ফ্যাং মানে কি? ফেসবুক, অ্যামাজন, নেটফ্লিক্স, গুগল প্লাস যে কটা টেকনিক্যাল কোম্পানি ন্যাসডাকে লিস্টেড রয়েছে, আমেরিকান মার্কেটে লিস্টেড রয়েছে, সেগুলোর উপর একটা ইটিএফ তৈরি করে নিয়েছে মিরা অ্যাসেট কোম্পানি। এটি বেশ পপুলার কোম্পানি, গত বছর থেকে খুব ভালো রিটার্ন দিয়েছে। এই মুহূর্তে তো গত বছরের জানুয়ারি মাসে যে প্রাইস ছিল তার প্রায় ডবল একবার হয়ে গেছে। তবুও যদি আমরা দেখি মান্থলি রিটার্ন 13.98%, যদি 6 মাসের রিটার্ন দেখি 19.83%, এবং যদি 1 বছরে দেখি 43.76%। আমি কয়েকদিন প্রায় নভেম্বর মাসে কিংবা জানুয়ারি মাসে একটা ভিডিও নিয়ে এসেছিলাম, যেখানে আমি বলেছিলাম যে ট্রাম্প আসার পরে এই পার্টিকুলার ইটিএফটির খুব ভ্যালু বাড়বে। তো যতদিন ট্রাম্প আছে ও ট্যারিফ নিয়ে যত খেলা করবে তার সব সুবিধা এই ইটিএফটি উঠাবে, এটা কিন্তু একদম পাক্কা কথা। সেই অনুযায়ী যখনই তোমরা একটা সুইংও করতে পারো ইটিএফে, চলো এটাও বলে দিই, যখনই ট্রাম্প কোনো ট্যারিফ ঘোষণা করবে, হাই ট্যারিফ কারো উপরে লাগিয়ে দেখবে, তখনই দেখবে আমেরিকান মার্কেটটা ক্র্যাশ করছে। আমেরিকান মার্কেটে যদি ইন্ডেক্স দেখো, ন্যাসড্যাক দেখো কিংবা ডাও জোন্স দেখো, যাই দেখো, সেটা যখনই ক্র্যাশ করবে, 2 দিন ক্র্যাশ করে, 3 দিন ক্র্যাশ করে, সেই সময় এই জিনিসটাকে উঠিয়ে নেবে। তারপরে ওয়েট করবে। ট্রাম্পের এতটা এখনও মানে ইসে নেই যে ও কোনো একটা সিদ্ধান্তে টিকে আছে। একটা অ্যানাউন্স করবে 150% ট্যারিফ চায়নার উপরে, তার 2 দিন পরে বলবে পজ। কত দিনের জন্য? 90 দিনের জন্য। যেই পজ করবে এটা 4 থেকে 5% বেড়ে যাবে। এটা হয়ে এসছে, এটাতে ট্রেডিং মানুষের করেছে, এবং তোমরাও দেখতে পারো যদি মনে হয় অ্যানালিসিস করে নিজের যে হ্যাঁ এটাতে করা যেতে পারে, করতে পারো। নইলে লং টার্মের জন্য ইনভেস্টেড থাকো, 6 মাস 7 মাসে, এখানে দেখবে ভালো একটা রেজাল্ট তোমরা পেয়ে যাবে। তবে আমি একটা কথা বারবার বলছি, ইটিএফের ক্ষেত্রে কি হয়, একটা সময় পরে কি ইটিএফ একটু থেমে যায়। সেই জন্য যখনই প্রফিট মনে হবে যে আমার টার্গেট 15%, সেটা যখন অ্যাচিভ হবে প্রফিট অবশ্যই বুক করবে। যদি এর এক্সপেন্স রেশিও দেখি তাহলে দেখব 0.65%। এবার এই একটা ইটিএফ আমি দেখালাম যেখানে 0.5-এর উপরে এক্সপেন্স রেশিও, তবু আমি রেকমেন্ডেশন লিস্টে এখানে রাখবো, তার কারণ এর পারফরমেন্স আমি দেখেছি বেশ ভালো প্রফিট দেয়, সেই জন্য এই এক্সপেন্স রেশিওটা সহ্য করা যেতে পারে। মানে আমি যদি এটাতে ইনভেস্ট করে 3% বেশি রিটার্ন পাই, আমি 0.65% দিতে আমার কোনো প্রবলেম নেই। তবে ইনভেস্ট করার আগে নিজস্ব অ্যানালিসিস অবশ্যই করবে। লাস্ট বাট নট দ্য লিস্ট যে ইটিএফের কথা বলবো সেটি হচ্ছে মতিলাল ওসওয়ালের নিফটি ক্যাপিটাল মার্ক ইটিএফ। এবার এখানে যদি আমরা একদিনে রিটার্ন দেখি, দেখো 2.64% আজকের দিনই বেড়েছে। 1 মাসের রিটার্ন হচ্ছে 8.67%। তার মানে কি 1 মাসের ভেতরে যত রিটার্ন আসছে তার 25% আজকেই, মানে 8% যদি 1 মাসে হয়, তার যদি 2% আজকে হয়, তার মানে 25% কাছাকাছি। এখান থেকে একটা জিনিস বুঝতে হবে, যদি 1 মাসে 8.5% হয় আর একদিনে যদি 2.6 হয়, তার মানে কাছাকাছি 20% রিটার্ন আজকের দিনেই এসছে, 1 মাসের যার রিটার্ন এসছে। তার মানে এটি এই বর্তমানে ট্রেন্ডেড, মানে ধরলো আর কি এই ইটিএফটা, এবং এখান থেকে আরও ভালো রিটার্ন দেবে। যদি আমরা 6 মাসে দেখি, দেখো 45.39%। লাস্ট 6 মাসে মানুষের ক্যাপিটাল 0 হয়ে গেছে, 50% হয়ে গেছে।
অনেকে লসে খাতা বন্ধ করে দিয়ে চলে গেছে, কিন্তু এই ইটিএফগুলো ভালো রিটার্ন দিয়ে এসছে। সেই জন্য গোল্ডের মতন এগুলোকে খুঁজে খুঁজে রাখতে হবে, ওয়াচ লিস্টে অ্যাড করে রাখতে হবে। কারণ আমরা যদি সঠিকভাবে শেয়ার মার্কেট থেকে টাকা কামাতে চাই, তাহলে পরে আমাদেরকে কিছু ডিসিপ্লিন মেনটেন করতে হবে। একটা ইটিএফের ওয়াচ লিস্ট হবে, একটা সুইং ট্রেডে ওয়াচ লিস্ট হবে, একটা ডিভিডেন্ড স্টকে ওয়াচ লিস্ট হবে। এই ওয়াচ লিস্টগুলো আমাদেরকে বানিয়ে রাখতে হবে। একটা ফান্ডামেন্টালি গুড পেনি স্টকেরও ওয়াচ লিস্ট হবে। তোমাদের জন্য একটা ফান্ডামেন্টালি গুড পেনি স্টকের ভিডিও নিয়ে আসবো পরবর্তী দিনে। সেখানে আমি সেই পেনি স্টকেরই কথা বলবো যেগুলো মানে খুব ভালো প্রসপেক্ট রয়েছে। তো আজকে ভিডিওতে এখানে আমি যদি রিটার্নের কথাই বলছিলাম আর কি, 45.39% এখানে রিটার্ন রয়েছে 6 মাসে এবং 1 বছরে সেমই রিটার্ন রয়েছে। সেম ফান্ডা যেহেতু ক্র্যাশ করেছিল, তারপর থেকে দেখো যখন ক্র্যাশ হয়েছে তারপর থেকেও মেকআপ করেছে, যতটা নিচে ছিল সেখান থেকে মেকআপ করে এখন এই পজিশনে রয়েছে। এর এক্সপেরিয়েন্স রেশিও হচ্ছে 0.31%, যেটা অনেকটাই কম। তো বন্ধুরা, আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। এই ভিডিওতে এতটুকুই। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। তোমার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই।